সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের দ্বিতীয় অংশ লজিক গেট বা ডিজিটাল ডিভাইসের লজিক ফাংশন সরলীকরণগুলো করাচ্ছি। তো এটা আমাদের এর মধ্যে গ্রুপ এর অঙ্কগুলো শেষ হয়ে গেছে। আমরা গ্রুপ বি এ শুরু করছিলাম এবং গ্রুপ বি এরও 35 থেকে হয়েছে। ঠিক আছে, আমরা আজকে 36 করব। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করার জন্য আপনাদের সূত্র কিছু লাগবে। এই সূত্রের শীটটা এই যে এখানে দেওয়া আছে। ঠিক আছে, সূত্রের শীটটা সহকারে এই শীটগুলো সবগুলো আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে পিডিএফ আকারে। আপনারা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন, আবার ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন। তো এই সূত্রের শীটটা আমরা ব্যবহার করি সুবিধার জন্য, কারণ এক একজন এক এক লেভেলের বই ব্যবহার করেন, কারোর সঙ্গে কারো মিলে না। এই কারণে এই অসুবিধাটা নিরসনের জন্য আমরা সবগুলো সূত্রটি একটা সিরিয়াল বা লিপিবদ্ধ সাজাচ্ছি। এখানে শুধু আমরা নাম্বার বললে আপনারা সূত্রে গুলো মিলিয়ে নিতে পারবেন। আমরা যদি বলি যে 8 নম্বর সূত্র অনুযায়ী আমাদের এটা অংশটা হলো, তখন 8 নম্বর সূত্র এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, তো এই সূত্রের শীটটা প্রিন্ট করে অবশ্যই নেবেন। ঠিক আছে, এটা হার্ড কপি আপনাদের লাগবে। ঠিক আছে, এখন আমরা 36 নম্বরটা করাবো। ঠিক আছে, এখান থেকে শুরু করবো। এর আগে কিন্তু 35 পর্যন্ত হয়েছে, আগের লেকচারটা দেখে আসবেন। তো আমরা সফটওয়্যার ওপেন করি, আমরা প্রশ্নটা নিয়ে আসলাম। এটা হচ্ছে 36 নম্বর, মাহবুব রহমান স্যারের বইয়ে 38 নম্বরে আছে। পি সমান অঙ্কটা হলো আমাদের বিসি বার প্লাস এ বার ডি প্লাস ইন্টু এ বি বার প্লাস সি ডি বার ঠিক আছে, এটা অঙ্ক। তো আমরা জানি গ্রুপ বি এর অঙ্কগুলো মূলত বিনিময় গুণ, সেটা কিন্তু বিনিময় গুণ হবে। আমি আনসারটা হাইড করে রাখলাম। ঠিক আছে, তো এখন এটা আমরা বিনিময় গুণ করে দিই। তো বিনিময় গুণের নিয়মটা আপনাদের দেখাচ্ছিলাম, আবারও লিখে দিচ্ছি যে বিসি বার দ্বারা এই রাশিটা দ্বারা প্রথমে এই রাশিটা গুণ করবেন, তারপর এই রাশিটা দ্বারা আবার সিডি বারকে গুণ করবেন। ঠিক আছে, তারপর এই রাশি দ্বারা এই রাশি গুণ করবেন, আবার এই রাশিটা দ্বারা এই রাশিটা গুণ করবেন। এরকম করে সিরিয়ালে গুণ করবেন আর লিখবেন। তো এখানে দেখো, এই রাশি দ্বারা এই রাশি গুণ করলে হচ্ছে বিসি বার আর এ বি বার। ঠিক আছে, তা আমরা সিরিয়ালে একদম সাজে লিখি। ঠিক আছে, এখানে বি দুইটা আছে, একটা এ একটা সি বার। তো এ বি ইন্টু বি বার আর সি বার। ঠিক আছে, প্লাস এখন এই রাশি দ্বারা আবার সি ডি বার গুণ করব। তাহলে আমাদের এই রাশি দ্বারা সি ডি বার গুণ করলে আমাদের আসবে বি সি ইন্টু সি বার ডি বার প্লাস এখন এই রাশি দ্বারা এই রাশিটা গুণ করব, অর্থাৎ দুইটা এ হবে, এ ইন্টু এ বার বি বার ডি। তাহলে এ ইন্টু এ বার বি বার ডি, তারপরে প্লাস এই রাশি দ্বারা আমরা সি ডি বার গুণ করব, তখন হবে এ বার এবার তারপর সি ডি ইন্টু ডি বার। ঠিক আছে, তো এখন দেখেন অঙ্কটা বিশাল হলেও এখানে আনসার কিন্তু একদম অকল্পনীয় আসবে। ঠিক আছে, তো আমরা জানি এইগুলো রাশি হলো 4টা, এই প্রত্যেকটা চলক কিন্তু গুণ অবস্থায় আছে। তো আমরা যদি এটার কথা বাদ দেই, এটার কোনো সূত্র মিলবে না। বি ইন্টু বি বার এটা 8 নম্বর সূত্র অনুযায়ী 0 হয়, আর এটা কিন্তু এর সাথে 0 অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 0 ইন্টু সি বার প্লাস বি সি ইন্টু সি বার, এটা 8 নম্বর সূত্র অনুযায়ী 0 হইল। ঠিক আছে, 0 আর এটা গুণ অবস্থায় আছে ডি বার প্লাস এ ইন্টু এ বার, এটা 8 নম্বর সূত্র অনুযায়ী 0 ইন্টু বি বার
ডি প্লাস এ বার সি আর ডি ইন্টু ডি বার সমান 0। তো এখন বলুন তো দেখি, একটা করে রাশি, প্রত্যেকটা রাশিতে 0 আছে। তো 0 দ্বারা কোনো চলককে গুণ করলে কোনো মান থাকে? পুরোটা 0 হয়ে যায়। তাহলে এ 0 সি বার এটা গুণ করলে 0 প্লাস বি 0 ডি বার যদি গুণ করি 0-এর সাথে কাক গুণকরণ করেন এটা 0 হয়ে যাবে। তারপর 0-এর সাথে এটা গুণ করলে 0 হয়ে যাবে। তারপর এবার সির সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে। তো অর্থাৎ আমাদের অ্যান্সার হলো 0। ঠিক আছে? তো আপনাদের অ্যান্সারটা দেখাচ্ছি আমি। দেখেন। তখন আমরা দেব 37 নম্বরে। তো 37 নম্বর, এটা হচ্ছে মাহবুব রহমান স্যারের বইয়ের 33 নম্বরে। y ইকুয়াল আমাদের হবে a প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে বি প্লাস সি ইন্টু সি, তারপর এবিসি এটা ঠিক থাকবে। আপনারা এখানে সি দ্বারা এই রাশিটা গুণ করে দেবেন। যদি সিটা না থাকতো তাহলে এই রাশির সাথে এই রাশিটা গুণ হতো। ঠিক আছে? তো সিটা থাকার কারণে আমাদের সি দ্বারা এই রাশিটা গুণ করে দিতে হবে। ঠিক আছে? তো এই সামনের রাশিটাকে আমরা কিছু করব না, এটা থাকলো অবস্থায়। তারপর সি দ্বারা এটা গুণ করো, তাহলে হচ্ছে বিসি, বিসি প্লাস সি ইন্টু সি। ঠিক আছে? তো এই রাশিটাকে আবার কিছু করব না, এটা এই অবস্থায় থাক, প্লাস বি প্লাস সি। আর এখানে বি সি প্লাস দুইটা সি সমান একটা সি। ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা আবার সি কমন নেব, এ প্লাস বি প্লাস সি। এখন দুইটা সি থেকে আমরা একটা সি কমন নেব, তাহলে হচ্ছে বি সরি বি প্লাস সি সহগ হচ্ছে 1। তো এটা কিন্তু 2 নম্বর সূত্র হয়ে গেছে। এটা কিন্তু কাটাকাটিটা হচ্ছে বি। ঠিক আছে? তো বি প্লাস 1 এটা 2 নম্বর সূত্র হয়েছে। তো এখন 2 নম্বর সূত্র অনুযায়ী আমরা অ্যান্সারটা হাইড করে নিই। তো এখন এ প্লাস বি প্লাস সি, এখন এই সি ইন্টু এটা 2 নম্বর সূত্র অনুযায়ী 1 হয়ে যায়। তো সির সাথে 1 গুণ করলে কিন্তু কিছু নেই। এখন আমরা সি এর সাথে গুণ করে দেব। ঠিক আছে? সি পুরো রাশিটার সঙ্গে গুণ করে দেব। এই সিটা পুরো রাশির সঙ্গে গুণ করে দেব। এখানে হচ্ছে সি এসি, এসি প্লাস বিসি প্লাস সিসি। ঠিক আছে? তো এখান থেকেই আপনারা জানেন 2টা সি থাকলে বা 2টি একই চলক থাকলে আমরা কি নিতে পারি? একটা নিতে পারি। তো আমরা 2টা সি সমান একটা সি নেব, এসি প্লাস বিসি প্লাস একটা সি। এখন সি সব জায়গায় আছে, আমরা সিটা কমন নেই। তাহলে থাকে এ প্লাস বি প্লাস সির সব 1। তো এটা কিন্তু 2 নম্বর সূত্র হয়ে গেছে। 2 নম্বর সূত্র ডাবল। ঠিক আছে? তো 3টে চলকের ক্ষেত্রে ডাবল হয়। 3টে চলক যেহেতু আছে এখানে ডাবল হবে। অর্থাৎ a প্লাস 1 একটা হবে, b প্লাস 1 পৃথক হবে। তো এটা পুরোটাই সমান 2 নম্বর সূত্র অনুযায়ী হয়। তো c ইন্টু 1। তো 1 এর সাথে c টা গুণ করলে আমাদের কিছু হবে না, c। তো c হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। ঠিক আছে? অ্যান্সারটা আপনাদের দেখাচ্ছি। এই ছিল অ্যান্সার। ঠিক আছে? তো এখানে কোথায় কোন সূত্র ব্যবহার করেছে এগুলো কিন্তু উল্লেখ করা আছে। আপনাদের অসুবিধা হওয়ার কথা না। এখন যাব আমরা 38 নম্বরে। তো দেখেন 38 নম্বরটা, নম্বর
এফ ইকুয়াল এ প্লাস বি বার, আর একটা হচ্ছে এ বার প্লাস বি। তো এটা কিন্তু বিনিময় গুণ করবেন, ঠিক আছে, আগের নিয়মে। তো নিয়মটা আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এ দ্বারা এবার গুণ করবেন, এ দ্বারা বি গুণ করবেন, তারপরে বি দ্বারা এ বারক বি বার দ্বারা বি দ্বারা বি বার দ্বারা বি কে এবার গুণ করবেন। তো গুণ করবেন আর নিচে লিখবেন, তাহলে এখানে লিখবেন এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি, এ ইন্টু বি প্লাস বি বার এ বার তার সাথে রাখলাম এবার বি বার, ঠিক আছে, প্লাস বি ইন্টু বি বার, বি ইন্টু বি বার, ঠিক আছে। তো এ ইন্টু এ বার সমান আমাদের 0 প্লাস এ বি প্লাস এ বার বি বার প্লাস বি ইন্টু বি বার সমান 0। তো এ বি প্লাস এবার বি বার, এটা আমাদের 30 নম্বর সূত্র অনুযায়ী এ এক্সক্লুসিভ বি অল বার হয়, ঠিক আছে, 30 নম্বর সূত্র অনুযায়ী। আপনারা যদি এই রাশিটা এখানে রাখেন কোনো সমস্যা নাই, আবার যদি এটা রাখেন কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা কোনো সমস্যা না, আপনারা যেখানে রাখেন আনসার হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের 38 নম্বর সলিউশন। তারপরে 39 নম্বরটা, তাহলে 39 নম্বরটা দেখেন। এখানে 39 আবার কে নাম্বার বা আলফাবেটের যে সিরিয়ালগুলো আছে, এগুলো মূলত আমাদের একটা পূর্বের একটা শীট ছিল, সেই শীটের সিরিয়াল। এটা আপনাদের তেমন একটা সমস্যা না, ঠিক আছে, ওটা শুধু আমাদেরকে সিরিয়াল বহন করে, এই আর কি। আপনারা টোটাল সিরিয়াল 39 হিসাবে করবেন। তো এটা কিন্তু যে গুণ করার কাজ, ঠিক আছে, বিনিময় গুণ। তো কীভাবে গুণ করবেন? এ ইন্টু এ, তার এ ইন্টু এ লিখলাম, তারপর প্লাস এ দ্বারা সি গুণ করবেন, এসি, তারপর প্লাস বি দ্বারা এক, অর্থাৎ এ বি সাজিয়ে রাখলাম, ঠিক আছে, তারপর বি সি, বি সি। তো অ্যান্সার শিটটা আমি হাইড করে রাখতেছি। তো এখন আমরা জানি দুইটা এ সমান একটা এ প্লাস এসি প্লাস এ বি প্লাস বিসি, এগুলো কোনো সূত্র নেই, ঠিক আছে, শুধু দুইটা এ সমান একটা এ সূত্রটা আছে। তো এখানে এ এ এ তিনটা, তো তিনটা থেকে আমরা এ একটা কমন নিই, ঠিক আছে, একটা কমন নিলে এর সব থেকে 1 প্লাস সি প্লাস বি ব্র্যাকেট ক্লোজ, তারপর প্লাস বিসি। তো এটা পুরোটাই 2 নম্বর সূত্র অনুযায়ী 3টে চলক বিশিষ্ট ডাবল সূত্রটা প্রয়োগ। তো 2 নম্বর সূত্র অনুযায়ী আমাদের এটা হয় এ ইন্টু 1, ঠিক আছে, তারপর প্লাস বিসি। তো 1 প্লাস বিসি, সরি এ প্লাস বিসি। তো 1টা এর সাথে গুণ করলে কিছু নাই, এখানে এ প্লাস বিসি। তো এটা কিন্তু বিনিময় যোগ করা যায়, কিন্তু বিনিময় যোগ করে কোনো লাভ নেই, আমাদের সূত্র মিলবে না, এ প্লাস বি এ প্লাস সির কোনো সূত্র নেই। তো যদি সূত্র না মেলে তাহলে কখনোই আপনারা বিনিময় গুণ করতে যাবেন না, ঠিক আছে, এই যে অবস্থা আছে ওই অবস্থায় রেখে যাবেন। যদি হ্যাঁ এখানে এবার থাকতো তাহলে বিনিময় গুণ করলে আমাদের লাভ হতো, একটা সূত্র মিলতো, আর একটা মিলতো না, ওইটা অ্যান্সার। তো এটা ভিন্ন চলক এ বি সি একদম ভিন্ন, কিন্তু 3টে চলকই ভিন্ন, যার কারণে আমাদের এখানে কোনো বিনিময় যোগ করে লাভ নেই। তো এটাই মূলত অ্যান্সার, আপনারা অ্যান্সারটা দেখে নিতে পারেন, ঠিক আছে। তারপর সর্বশেষ আমাদের 40 নম্বর বি গ্রুপের সর্বশেষ, এটাই 40 নম্বর। এর পরে আর কোনো সিরিয়াল নেই বি গ্রুপের, বি গ্রুপ এখান থেকেই শেষ, তারপরে শুরু হবে সি গ্রুপ, ঠিক আছে। তো এখানে দেখেন 40 নম্বরটা,
এটা হচ্ছে a প্লাস বি, আর একটা হচ্ছে a প্লাস বি বার, আর একটা হচ্ছে a বার প্লাস সি। তো এখানে কিন্তু 3টা রাশি আছে, আমরা কিন্তু এ যাবত 3টা রাশির অঙ্ক করিনি, ঠিক আছে? আমি অ্যান্সারটা হাইড করি, আমরা এ যাবত 3টা রাশির অঙ্ক করিনি। তো এখানে মনে রাখবেন 3টা রাশি একসঙ্গে হবে না, আগে প্রথম 2টার সাথে ক্যালকুলেশন হবে, তারপর যেটা ফলাফল বেরোবে তার সাথে তৃতীয় রাশিটার ক্যালকুলেশন। তো তৃতীয় রাশিটার কোনো কাজ করবো না আপাতত এই দুটো বিনিময় গুণ করি, তাই? তো বিনিময় গুণটা তো আপনাদের জানেন যে প্রথমে এ দ্বারা এ গুণ, প্রথমে এ দ্বারা এ গুণ করলাম, এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিই, তারপর বি দ্বারা এক, তারপরে বি দ্বারা বি বার, ঠিক আছে? তারপরে প্লাস এ দ্বারা এ গুণ করলাম, এ দ্বারা বি বার, তাহলে এ ইন্টু বি বার, ঠিক আছে? তারপরে প্লাস বি এ হয় তার সাথে লিখি এ বি, এ বি প্লাস বি ইন্টু বি বার, শেষটা আছে বি ইন্টু বি বার, তো বি ইন্টু বি বার, ঠিক আছে? এটা পুরোটাই একটা ব্র্যাকেট ক্লোজ, আর এখানে এ বার সি আমরা কোনো কাজ করিনি, এ বার সি, ঠিক আছে? এটা কোনো কাজ করিনি, এটাই অবস্থা থাকলো। এখন এখানে দেখবো যে সূত্র কার কার মিলতেছে, তাহলে দুইটাই সমান, একটা এ প্লাস এ বি বার প্লাস এ এ বির কোনো সূত্র নেই, এ বি প্লাস বি ইন্টু বি বার 8 নম্বর সূত্র অনুযায়ী 0, ঠিক আছে? তারপর এটা আবার ঠিক থাকলো এ বার প্লাস সি, ঠিক আছে? এটা আবার ঠিক থাকলো। এখন এই রাশিটা থেকে 3টা এ আছে, আমরা একটা এ কমে নেব, একটা এ কমন নেওয়ার পর সব 1 প্লাস বি বার প্লাস বি, এটা ওই 3টা রাশি থেকে একবারে কমন নিচ্ছি, এটা 2 নম্বর এবং 10 নম্বর দুইটা সূত্র প্রয়োগ করা হয়েছে, এই 10 আর 2 নম্বর সূত্র অনুযায়ী এটা হয় 1, ঠিক আছে? আমরা পরের রাশিটার কোনো কাজ করব না, এটা এই অবস্থায় রাখবো। তারপর এখানে এ ইন্টু এটা 2 এবং 10 নম্বর সূত্র অনুযায়ী 1 হয়, 1 রাখলাম। তারপর হচ্ছে এ বার প্লাস সি। এখন দেখেন 1 এর সাথে আমাদের কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা এ দ্বারা ভিতরের রাশিটা গুণ করে দেব, ঠিক আছে? তো এখন এ দ্বারা এবার গুণ করলে এ ইন্টু এ বার প্লাস এ দ্বারা সি গুণ করলে এসি, তো এ ইন্টু এ বার 8 নম্বর সূত্র অনুযায়ী আমাদের কি হয় 0 প্লাস এসি, এসির কোনো সূত্র নেই, এসি এসি এটা অ্যান্সার, ঠিক আছে? তো অ্যান্সারটা আপনার চাইলে দেখতে পারেন, ঠিক আছে? ও এটা পরের পৃষ্ঠায় গেছে, ঠিক আছে? এই যে এসি 40 নম্বরের বাকি অংশটা এইটুকু, এটা হচ্ছে এসি অ্যান্সার, ঠিক আছে? তো এই ছিল আমাদের গ্রুপ বি এর সব অঙ্ক। এখন এরপরে যাবে সিরিয়াল গ্রুপ সি, ঠিক আছে? এরপর শুরু হবে আমাদের গ্রুপ সি এর অঙ্ক। তো আজকের লেকচার এই পর্যন্তই, ঠিক আছে? তো এই শিটগুলা 36 শিটটা আর এই শিটটা কিন্তু আমাদের নিচে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। 36 শিটটা কিন্তু আপনারা অবশ্যই এটা প্রিন্ট করে একটা হার্ড কপি সাথে রাখবেন, ঠিক আছে? আর এটা প্রিন্ট করলে ভালো, এই শিটটা না করলে কোনো সমস্যা নেই, মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনারা খাতায় করতে পারবেন, কিন্তু এই 36 শিটটা প্রিন্ট করে সামনে রাখবেন, কারণ কোন সূত্র অনুযায়ী কখন ব্যবহার করা হবে সেটা। আর এখানে অঙ্কগুলোর কিন্তু প্রত্যেকটা মানে অঙ্ক কোন ক্যালকুলেশনে কোন সূত্র ব্যবহার করা হয়েছে এখানে উল্লেখ করা আছে ডান দিকে, ঠিক আছে? এটা একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? এবং আমরা ভিডিও বলেছি, এখানে সূত্রের সিরিয়ালও বলছি, ঠিক আছে? সূত্রের সিরিয়ালটা কিন্তু আমাদের শীট ছাড়া কোনো বই ফিরে মিলাতে যাবেন না, মিলবে না, শুধু আমাদের এই শীট অনুযায়ী সিরিয়ালটা মিলবে, ঠিক আছে? তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।